বন্ধুরা, ডাইনোসরদের কথা উঠলেই সবার আগে আমাদের মাথায় আসে টাইরানোসরাস রেক্সের কথা। এই প্রাগৈতিহাসিক দৈত্য তার নির্মম আক্রমণাত্মক স্বভাব এবং শিকারকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য বিখ্যাত ছিল। সেই যুগের সবচেয়ে বিশাল ডাইনোসররাও টি-রেক্সের নাম শুনলে ভয়ে কাঁপত, যে কারণে একে বলা হতো ডাইনোসরদের রাজা। কিন্তু ভাবুন তো, যদি এই প্রাগৈতিহাসিক শিকারী মুখোমুখি হয় দানবদের রাজা গডজিলার সাথে, তাহলে কে জিতবে এই মহাযুদ্ধে? কে হবে বিজয়ী আর কে হবে পরাজিত? তাহলে চলুন বৈজ্ঞানিক তথ্য এবং কল্পনার ভিত্তিতে শুরু করা যাক এই রোমাঞ্চকর তুলনা। বন্ধুরা, প্রথমে এই দুই মহাশক্তিধর প্রাণীর শারীরিক গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। টি-রেক্স ছিল এক বিশাল দৈত্য আকার প্রাণী। এর উচ্চতা ছিল প্রায় 17 ফুট এবং ওজন হতো প্রায় 14 টন পর্যন্ত। এর পেশিবহুল শরীর, মোটা শক্তিশালী ঘাড় এবং বিশাল খুলি একে করে তুলছিল এক ভয়ঙ্কর শিকারী। অন্যদিকে গডজিলা একটি পৌরাণিক দানব হলেও তার বিশালতা ছিল অকল্পনীয়। এর পেশিবহুল শরীর দেখলে যে কোনো সাহসী যোদ্ধারাও ঘাম ঝরাতে বাধ্য হতো। যদি আমরা এর ত্বকের কথা বলি, তবে এটি ছিল বুলেট প্রুফ। এমনকি তীক্ষ্ণ বর্ষাও এর ত্বকে আঁচড় কাটতে পারত না। এর বুকে রয়েছে কাঁটার মতো পৃষ্ঠীয় প্লেট, যা দিয়ে এটি পারমাণবিক বিকিরণ নির্গত করে শত্রুদের ধ্বংস করতে পারে। তাছাড়া এর রয়েছে একটি বিশাল লেজ, যা যুদ্ধের সময় মারাত্মক অস্ত্র হিসাবে কাজ করে। গডজিলার উচ্চতা অনুমান করা হয় প্রায় 393 ফুট, যার অর্থ হলো একটির পর আরেকটি দাঁড় করিয়ে 20টিরও বেশি টি-রেক্স স্তূপ করলে তবেই গডজিলার উচ্চতার কাছাকাছি পৌঁছানো যাবে। এবং ওজনের ক্ষেত্রেও পার্থক্য ছিল বিশাল। গডজিলার ওজন ছিল প্রায় 164 টন, যা প্রায় 12টি টি-রেক্সের ওজনের সমান। এবং এই দানব যখন হাঁটত, তখন তার প্রতিটি পদক্ষেপে ভূমিকম্পের সৃষ্টি হতো। যদি এই দানবটি সত্যিই বিদ্যমান থাকত, তবে প্রতিদিন এর ক্ষুধা মেটাতে কমপক্ষে 15 মিলিয়ন ক্যালোরি খেতে হতো। এবং যদি এটি টি-রেক্স খেতে পছন্দ করত, তাহলে দৈনিক কমপক্ষে 500টি টি-রেক্স শিকার করতে হতো। তবে গডজিলা একটি সাধারণ দানব ছিল না, যে কারণে এর ক্ষুধা মেটাতে কোনো প্রাণী নয়, বরং বিকিরণের প্রয়োজন হতো। সহজ কথায় বলতে গেলে, গডজিলা পৃথিবী থেকে পারমাণবিক বিকিরণ শোষণ করত এবং তারপর সেই বিকিরণ শক্তিকে প্রাণঘাতী অস্ত্রে রূপান্তরিত করে তার শত্রুদের ধ্বংস করার জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করত। অন্যদিকে টি-রেক্সের আসল শক্তি লুকিয়ে আছে তার বিশাল চোয়ালে। এর মুখে রয়েছে প্রায় 60টিরও বেশি দাঁত, যা প্রতিটি দুটি কলার আকারের সমান। এবং এটির কামড়ের শক্তি ছিল প্রায় 6 থেকে 8 টন, যা দিয়ে এটি সহজেই যে কোনো প্রাণীর হাড় চূর্ণ করতে পারত। ক্ষুধার্ত অবস্থায় টি-রেক্স এমনকি অন্যান্য বিশাল ডাইনোসরকেও হত্যা করে খেয়ে ফেলতে পারত। এর আক্রমণাত্মক স্বভাবের কারণে যে কেউ এর সামনে আসতে ভয় পেত। অন্যদিকে গডজিলা ছিল বেশ শান্ত স্বভাবের। এটি নিজে থেকে কাউকে আক্রমণ করত না। তবে যদি কেউ প্রথমে আক্রমণ করে, তাহলে গডজিলা তাকে ভয়াবহ প্রতিশোধ ফেরত দিত। সমুদ্রের প্রাণী হওয়ার সত্ত্বেও গডজিলা জলের গভীরে এবং স্থল উভয় জায়গায় যুদ্ধ করতে সক্ষম ছিল। এর দৌড়ানোর গতি ছিল ঘন্টায় প্রায় 320 কিলোমিটার, যেখানে টি-রেক্স দৌড়াতে পারে ঘন্টায় মাত্র 30 কিলোমিটার গতিতে। অর্থাৎ গডজিলা তার উচ্চতা, ওজন এবং গতির দিক থেকে টি-রেক্সের চেয়ে অনেক গুণ বেশি এগিয়ে ছিল। তবে দুটি জিনিস গডজিলার থেকে টি-রেক্সকে বিশেষ করে তোলে, যেমন এর দৃষ্টি এবং শ্রবণ শক্তি। টি-রেক্সের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ ছিল যে এটি রাতের অন্ধকারে কয়েক কিলোমিটার দূর থেকেও শিকার শনাক্ত করতে পারত। এর অর্থ হলো টি-রেক্স এক ধরনের তাপীয় দৃষ্টিশক্তির অধিকারী ছিল এবং সামান্য শব্দেও টি-রেক্স তার শিকারের অবস্থান নির্ণয় করতে পারত। টি-রেক্স ছিল অত্যন্ত আক্রমণাত্মক এবং নির্ভীক প্রাণী। এটি তার পথে আসা যে কোনো প্রাণীকে চ্যালেঞ্জ করতে দ্বিধা করত না। আকারে ছোট হলেও এর সাহস এবং হিংস্রতা ছিল ভয়ঙ্কর। তাহলে এবার চলুন দেখে আসি এই যুদ্ধের শেষ ফলাফল কি হবে। বন্ধুরা, সত্যি যদি একটি টি-রেক্স এবং একটি গডজিলা মুখোমুখি হয়, তাহলে বাস্তবসম্মত কথা হলো টি-রেক্সের জয়ের সম্ভাবনা প্রায় শূন্য।
প্রথমত টিরেক্স তার গতি এবং চতুরতা ব্যবহার করে গডজিলার পারমাণবিক রশ্মি এড়ানোর চেষ্টা করবে, কিন্তু গডজিলা তার বিশাল লেজ দিয়ে একটি আঘাতেই টিরেক্সকে উড়িয়ে দিবে অথবা পারমাণবিক রশ্মি দিয়ে তাকে পুড়িয়ে ছাই করে ফেলবে। তবে বন্ধুরা, টিরেক্সের জয়ের একটিমাত্র সম্ভাবনা আছে, আর সেটি হলো দলবদ্ধতা। যদি শত শত টিরেক্স একসাথে একটি গডজিলার উপর আক্রমণ করে তাহলে হয়তো কিছুটা সম্ভাবনা থাকতে পারে, কারণ গডজিলা তার পারমাণবিক শক্তি দিয়ে অনেক টিরেক্সকে হত্যা করতে পারবে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়ে পড়বে এবং তারপর টিরেক্সদের আক্রমণের শিকার হয়ে পরাজিত হতে পারে। তবে একক যুদ্ধে টিরেক্সের জয়ের সম্ভাবনা প্রায় শূন্য বললেই চলে। কিন্তু বন্ধুরা, মজার বিষয় হলো বাস্তবে এদের যুদ্ধ হওয়া কখনোই সম্ভব নয়, কারণ গডজিলা হলো একটি কাল্পনিক চরিত্র, বিজ্ঞানীদের অনুমানের ভিত্তিতে সৃষ্টি করা এক পৌরাণিক দানব। অন্যদিকে টিরেক্স যদিও বাস্তব প্রাণী, কিন্তু তারা প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। তাই বাস্তবে একটি কাল্পনিক দানব এবং একটি বিলুপ্ত ডাইনোসরের মধ্যে এমন যুদ্ধ কখনোই সম্ভব নয়। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, একটি গডজিলা এবং বিপক্ষে শত শত টিরেক্স যুদ্ধ করলে এই যুদ্ধের ফলাফল কি হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।